ঋষি দুর্বাসা ভীষণ রাগী। তিনি যখন তখন যাকে তাকে অভিশাপ দিয়ে দেন। এজন্য সকলে তাকে ভয় করে চলেন। একদিন তিনি বনের মধ্যে দিয়ে চলেছেন। এমন সময় হঠাৎ ফুলের গন্ধ তার নাকে এলো। ওই গন্ধের দিকে তিনি এগিয়ে চললেন। একজনের হাতে ফুলের মালা দেখলেন, তা থেকে ওই গন্ধ আসছে। তিনি ওই ফুলের মালাটি তার কাছ থেকে চেয়ে নিলেন। দুর্বাসা ভাবলেন ওই মালা দিয়ে তিনি কি করবেন। অবশেষে মালাটি তিনি তার জটায় বেঁধে রাখলেন। কিছুক্ষণ পরে ওই পথ দিয়ে দেবরাজ ইন্দ্র এগিয়ে আসছেন। তিনি তাকে ওই মালাটি দিয়ে দিলেন। ইন্দ্র মালাটি নিয়ে তার বাহন হাতির শুঁড়ে জড়িয়ে দিলেন। হাতি মাটিতে মালাটি ফেলে পা দিয়ে চটকে দিল। তা দেখে দুর্বাসা প্রচণ্ড রেগে গেলেন। তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন, তুমি শীঘ্রই লক্ষ্মীহীন হবে। অভিশাপ শুনে ইন্দ্র মাটিতে নেমে এলেন। মুনি পায়ে পড়ে ক্ষমা চাইলেন। মুনি তাকে কিছুতেই ক্ষমা করলেন না। তিনি বললেন, তুমি স্বর্গের সিংহাসনে বসে আছো, তাই তোমার এত অহংকার। তখন ইন্দ্র ভাবলেন, এই মুনির এত রাগ, এর রাগ দমন করা সম্ভব না। তিনি মনের দুঃখে স্বর্গে ফিরে গেলেন। স্বর্গে সৌন্দর্য ঐশ্বর্য সব নষ্ট। নন্দনকাননে ভালো ফুল ফোটে না। প্রাসাদগুলো যেন প্রেতাত্মার আড্ডা। শুধু স্বর্গ না, পৃথিবীতেও এর প্রভাব পড়েছে। এই সুযোগে অসুররা স্বর্গ আক্রমণ করলেন। দেবতারা বুঝল এখন অসুরদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে না, তাই তারা পালিয়ে গেল। দেবতারা অগ্নিকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাকে সব কথা বললেন। ব্রহ্মা শুনে মুনির অভিশাপ খণ্ডন করার ক্ষমতা কারো নেই। তোমরা বিষ্ণুর কাছে পরামর্শ নাও। ব্রহ্মা সকল দেবতাকে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সমস্ত কথা বললেন। লক্ষ্মী লাভ করতে হলে তোমাদের অনেক কষ্ট করতে হবে। এতে অসুরদের সাহায্য নিতে হবে। অসুরদের অমৃত লোভ দেখিয়ে সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন করার সময় লক্ষ্মী উত্থিত হবেন। তারপর দেবতারা অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করলেন। অমৃত ও লক্ষ্মী দুই লাভ করে পুনরায় স্বর্গ লাভ করলেন।